গাইস, গুড মর্নিং। রিয়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর চলো, আমি সারাদিন কী কী করছি কী কী না তোমাদের সাথে শেয়ার করব। আর কেন আমি এতদিন ব্লগ দিতে পারিনি সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা চলো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ওকে সোয়েটারও পরিয়ে দিয়েছি। আর এই যে ফ্লাক্সটা দেখছো, এটাতে আমি মাম্মামের জন্য সবসময় গরম জল রাখি। কেন বলো তো, সেই শীতকাল পড়ে গেছে তো, তারপর বুঝতেই পারছো একটুতেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। সে কারণে ওকে সবসময় আমি গরম জলটা খাওয়ানোর চেষ্টা করি। আর ওকে সবসময় মানে শীতকালে আমি সারাদিন ওকে প্যাক করে রাখি। কিন্তু এবার যেহেতু বড় হচ্ছে সেহেতু ও কি মাঝে মধ্যে টুপি খুলে দেয়, পায়ের মোজা খুলে দেয়, সব খুলে দেয়। তো দেখো, আমার মাম্মাম তো একটু বেলা করে ওঠে। বেলা করে বলতে মানে এই 7টা, 7:30 এরকম টাইমে ওঠে। সেই জন্যই আমার বেড গোছাতে অনেকটা লেট হয়ে যায়। আর এখন বুঝতেই পারছো সকালে তোমার স্কুলের জন্য আমাকে রান্না করতে হয়। তো সেই কারণে আর তাড়াহুড়া করে আমাকে সকালের কাজটা একটু করতে হয়। আর আর এই যে দেখো, আমার মাম্মাম তো দেখছো তো এখানে চুপটি করে বসে আছে। আর কদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল, তার কারণে কি বলো তো, বেডটা যেমন সে পুরো স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে। আর রোদও সেরকম দেয়নি। তো যাই হোক, আজ একটু রোদ দিচ্ছে সকালটায়। তো ভাবছি এখন যে এই চাদরটা, কাঁথাগুলো আর গদিটা একটু রোদে দেওয়া যায়। তো দেখা যাক কত দূর কী হচ্ছে না হচ্ছে। আর এই যে আমার সোফার মধ্যে যে বড় টেডিটা দেখছো, ওই টেডিটা তো আমার ভাই দিয়েছে আমার বেটুকে। তো মানে ওই টেডিটা ও সবসময় নিয়ে রাখে নিজের কাছে। আর তোমার এই যে সেটা ভাই আমার বাবার বাড়িতে দিয়েছিল, তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছি। তো সেটা এখন ও নিয়ে এসছে ওখান থেকে নিজে খেলার জন্য। আর দেখো মানে তোমার যেহেতু দেখো মানে শীতকালে কী হয়, তোমার জানলা টানলা খুলে রাখা যায় না। সেহেতু মানে দিন হচ্ছে না রাত হচ্ছে বোঝাই মুশকিল। তো সে একদম বুঝতে পারা যায় না। তো দেখো, আমার বেড ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ওপরে বেড ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মামামকে রেডি করানো হয়ে গেছে। তো চলো এবারে নিচে যাওয়া যাক। আর আমি নিচে যেয়ে তোমাদের একটু পরে আমি দেখাবো যে কী কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি। তো চলো এখন নিচে যাই আমরা। আর এই যে দেখো, আমার দিদা এখানে তোমার সবজিগুলো কেটে দিচ্ছে। আর আমার দিদা আমার বাবার বাড়িতে গিয়েছিলো, মানে মা বাবা নিয়ে এসেছিলো। তো সেখান থেকে আবার আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তো দেখো, এখনও অবধি দিদা আমার কাছেই আছে। আর দিদা আমার কাছে থাকাতে মানে সবজিগুলো দিদা আমাকে কেটে দেয়। তো মানে আমার একটু খুব মানে সকালের দিকটা একটু খুব আসান হয় তাড়াতাড়ি কাজগুলো। মানে কেউ একটু সবজি কেটে দিলে যাই হোক ভালো লাগে, মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর এই যে দেখো, আমার শ্বশুরমশাই এখানে বসে আছে। আর আমার বর দেখছো তো এখানে আমার মানে শ্বশুরমশাইকে মুখ ধুইয়ে দিল। তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে আমার শ্বশুরমশাইয়ের আর কি শরীরটা মানে খুব একটা ভালো নেই। আর এই যে দেখো, আমার মাম্মাম এখানে পড়াশোনা করছে। আর আমি ওকে রান্নাঘরেই পড়তে বসাই। তার কারণ হচ্ছে মানে ও এত ফাঁকিবাজ হয়ে গেছে যে তোমাকে বেডরুমের মধ্যে পড়তে বসালে কি হয়েছে, মানে সামনে বসে থাকতে হবে। সামনে বসে থাকলেও সুন্দর পড়াশোনা করবে, কিন্তু সবসময় কি আর সামনে বসে থাকা যায় বলো? সেই কারণে ওকে রান্নাঘরে এসেই বসাই, যাতে আমার ওকে পড়ানোও হয় আর আমার রান্নাও হয়। আর এই যে দিদাকে আমি এখানে বসে থাকতে বলেছি, দিদার একটু শরীরটা ভালো নেই তার জন্য। আর আর আমার পোগোসোনাকে তোমাদেরকে তো অনেক দিন দেখানো হয়নি। তো চলো আজকে তোমার পোগোসোনাকে দেখাই আমার। তো যেহেতু শীতকালের দিন, সেহেতু ওকে একটু মানে বেশিরভাগ টাইম রোদে দিতে হয়। তো দেখো, তার জন্য আমি একদম বাইরে বের করে দিয়ে ওকে একবারেই রোদে দিয়ে দিয়েছি। সারাদিন একটু রোদে থাক। আর এখানে আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আমি একবারই সকালেই জামা কাপড় কেচে নিই, তার কারণ হচ্ছে যে সারাদিনের সময় পায় না, তো সেই জন্য সকালে কেচে নিই। আর দেখো, আমাদের গাড়িটা কতদিন থেকে যে বাইরে পড়ে আছে তার কোনো ঠিক নেই। তো দেখো, আমার রান্না মোটামুটি সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমার মাম্মামের খিচুড়ি এখানে রেখেছি, একটু খিচুড়ি খাইয়েছি ওকে। আর এই যে দেখছো, আমাদের জন্য খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর এই যে দেখো, এখানে বেগুন ভাজা, করলা ভাজা, আর এটা বুটের ডাল। তোমরা ভাববে হয়তো খিচুড়িতে আবার করলা ভাজা। না না, আমার শ্বশুর তো আমার খিচুড়ি খাবে না, উনি খাবেন রুটি, তার জন্য ওনার জন্য করলা ভেজে দিয়েছি। আর এই যে দেখো, এখানে আমার বরের জন্য টিফিনও রেডি করে দিয়েছি। আমার মামামের তো এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি। আর চলো তোমাদেরকে দেখাই, আমার শ্বশুরমশাই এই যে দেখছো এখানে শুয়ে আছে। তো জানো, হঠাৎ একদিন আমার শ্বশুরমশাই মানে বাইরে বসেছিল, দিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ মাথা ঝিমিয়ে এসেছিলো। দিয়ে তা করতে জানো কী হয়েছে, বাদিকের হাতটা আর পাটা পড়ে গেছে। মানে আমার শ্বশুরমশাই একদমই মানে চলাফেরা করতে পারে না। তো যাই হোক, তুমি এদিকে কেন ঘুরে আছো? তুমি ওইদিকে সোজা হয়েছো, এদিকে বারণ করেছে না তোমাকে চাপ দিতে? বাদিকটায় সোজা হো, সোজা হো বাবা, সোজা হো, সোজা হয়ে থাকো। ওদিকে শুবে কি, ওদিকে মাথা করে? হ্যাঁ,
তো তুমি দাদু ভাইয়ের কাছে, তুমি দাদু ভাইকে শিখিয়ে দাও কোনটা কি কালার করতে হয়, তুমি সব দিক শিখিয়ে দাও দাদু ভাইকে। ওই যে সকালে পড়াশোনা করেছে, দিয়ে এখন সেই ড্রয়িং করছে। বাইরে বেরিও না, হ্যাঁ তুমি দাদু ভাইয়ের কাছেই বসে থাকবে, ঠিক আছে মাম্মাম? দাদু ভাইয়ের কাছে পাশে শুয়ে পড়বে ওখানে। তুমি দাদু ভাইয়ের কাছে বসে থাকো, বাইরে বেরিও না, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে? আর এই যে দেখো, এখানে আমরা খিচুড়িটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর আমার বরের স্নান হয়ে গেছে। বর এখন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছে। আর খিচুড়ির সাথে বেশি কিছু করিনি, তোমাদেরকে তো দেখালাম। তো আর একটু পাঁপড়ও ভেজে নেবো। তো পাঁপড় ভাজা মানে পাঁপড় সেঁকা আর কি, সেঁকাটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখো পাঁপড় সেঁকেও চলে এসেছি। তো আর কি বলো তো, মানে আমার শ্বশুরের এখন শরীরটা একটু ভালো নেই। তো মানে আমার বর প্রায় এক সপ্তাহের ওপর বাড়িতে ছিল না, তোমার হসপিটালে ছিল। আমার শ্বশুরকে নিয়ে টাটাতে অ্যাডমিট ছিল আর কি। তো সেই কারণে আমাদের মন টনও ভালো ছিল না। তো যাই হোক, আজকে তো শনিবার, তার জন্য বাড়িতে খিচুড়ি করেছি। আর শনিবার দিনকে বলে নাকি যে খিচুড়িটা খেতে হয়, তো সেই কারণে আজকে খিচুড়ি খাওয়া। তো বেশ দেখো, চলো আমরা খিচুড়িটা খেয়ে নিই। তো এই যে দেখো, বাবাকে একটু বাইরে বস করানো হয়েছে। বাবাও একটু বাইরে বেরোতে চাইছিল, কারণ সব সময় তো আর বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না। মানে যে মানুষ ধরো কাজের মধ্যে দিয়ে থাকে, সে তো আরোই বেশি ঘরের মধ্যে থাকতে চাইবে না। আর আমার শ্বশুরমশাই তো সবসময় কাজ নিয়েই পড়ে থাকে। তো এখন যেহেতু বাড়িতে আছে, সেহেতু ভালো লাগে না। আর এই যে দেখো, সজনে পাতা পাড়ছে, সজনে পাতার রসটা আমার শ্বশুরকে আর কি মানে থেতো করে খাইয়ে দেবে। মানে প্রেশারটা যেহেতু হাই, সেহেতু নাকি বলে যে সজনে পাতার রস খেলে প্রেশারটা কম হয়ে যাবে। তো দেখো এদিকে মাম্মাম তোমার এই যে দেখো এখানে খেলা করছে তোমার। আর যেহেতু আমার বরের যেহেতু শনিবার, সেহেতু তো বুঝতেই পারছো আমার বরের তো হাফ ডে ছিল। তো সেই কারণে আমার বর চলেও এসছে দেখো স্কুল থেকে। দিয়ে এখন প্রচণ্ড ঠান্ডা, মানে সব সময় যেন মনে হয় যেন ব্ল্যাঙ্কেটের ভিতরেই ঢুকে থাকি। আর এই যে আমার ম্যাওটা সব সময় দুষ্টুমি, সারাদিন ওর দুষ্টুমি যেন লেগেই আছে। তো চলো এবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বিকেলে আমরা গাড়ি নিয়ে একটু বেরিয়েছি বলতে কি, মানে গ্রামের মধ্যে আর কি, মানে ভালো লাগছিল না। আর গাড়িটা অনেকদিন থেকে বাইরে পড়েছিল, মানে বাইরে রাখা ছিল। তো সেই কারণে এখন আমরা গাড়িটা মানে গ্যারেজে ঢোকাবো। তো তার জন্য একটু আর কি বাচ্চাগুলোকে নিয়ে একটু গ্রামটাতে মানে গাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসছি, মানে ওদের একটু ভালো লাগবে। তো দেখো ওদেরকে তো দেখে বুঝতেই পারছো কতটা মজা করছিল ওরা। তো মানে বাচ্চাদের আনন্দেই তো আমাদের আনন্দ, সেই জন্য মানে ওদের আনন্দটাই বেশ ভালো লাগছিলো আর কি দেখতে। তো চলো এবার গাড়িটা ঢুকিয়ে নেওয়া যাক। তো দেখো গাড়িটা ঢোকানো হয়ে গেছে। গাড়িটা ঢুকিয়ে আমরা একটু মানে অনেক দিন হাঁটতে বেরোইনি, তোমাদেরকে তো বললাম আমার বর বাড়িতে ছিল না। তো সেই কারণে বেশ হাঁটাই হয়নি, বিকেলে বেরোনোই হয় না। তো সেই কারণে আজকে অনেক দিন পর রাস্তায় বেরিয়েছি। আর আমার মাম্মামও অনেক দিন পর হাঁটতে এসছে। সেই আমার বাবার বাড়ি থেকে আসার পর থেকে মানে সেরকম আর হাঁটতেই বেরোনো হয়নি, জানো তো। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, সেহেতু মানে বিকেলটাও খুব তাড়াতাড়ি মানে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর মাম্মাম ঘুম থেকে না উঠলে মাম্মামকে আর হাঁটতে নিয়ে আসাও হয় না। আর মাম্মাম না এলে কি হয় জানো, আমাদেরও আসা হয় না। তো দেখো এর আগেও তোমাদের ভিডিওতে দেখেছি কি সুন্দর সবুজ ধান ক্ষেত ছিল। তো দেখো এখন ধানগুলো পুরো পেকে কি সুন্দর লাগছে ধানগুলো দেখতে। আর হ্যাঁ দেখো, আমার মাম্মামকে আজ থেকে আমি গান শেখানো শুরু করলাম। তো দেখো প্রথম স্যারের কাছে ও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। আর আমার মাম্মাম প্রচণ্ড লাজুকে, বুঝছো তো, সেই কারণে ও প্রচণ্ড লজ্জা পায়। আর এই যে এটা আমার সম্পর্কে পিসি হয় আর কি। তো এই পিসির বাড়িতেই গান শিখতে আসা, আমাদের গ্রামেই থাকে। তো মানে পিসি আছে, আমি ওর পাপা সবাই আছি বলে আর কি ও একটু লজ্জাটা একটু কম পাচ্ছে। কিন্তু তাও দেখো ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো ও প্রচণ্ড লজ্জা পায়। তো যাই হোক ওইভাবেই মানে বাচ্চা তো অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে যাবে। তো যাই হোক মানে মাম্মামকে গান শেখানোর ইচ্ছেটা আছে, দেখা যাক ও কত দূর কী করতে পারছে। তো আজকেই প্রথম ওর হাতে খড়ি গানের। তো যাই হোক দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো সবাই
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর আমার মাম্মাম কেমন গান করছে না করছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।